বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ হাইকোর্টে। কথা বলবো, অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবের থেকে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো এই রায় ঠিক কি বলা হচ্ছে। মোট 281 পাতার রায়, সব ওএমআর দ্রুত এসএসসি সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। প্রায় 23,000 চাকরি বাতিল করলো হাইকোর্ট। সব ওএমআর এসএসসি সার্ভারে আপলোডের নির্দেশ। নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্য পদ তৈরির জন্য সাসপেক্টদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দিনের পর দিন ধর্নায় বসেছিলেন সেই চাকরি প্রার্থীদের আজ চোখে জল। 25,000, প্রায় 25,000, 23,000 যেরকম জানা যাচ্ছে চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন সেই পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আজ হাইকোর্ট। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 2016 নিয়োগ প্রক্রিয়ার সব চাকরি বাতিল করলো আদালত। মোট 281 পাতার রায়। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি বলা হলো আজ রায়? অর্ণব, শুনতে পাচ্ছ? কি বলা হলো আজ রায়ে? একটু যদি বিস্তারিত জানাও আমাদের। অর্ণব, শুনতে পাচ্ছি, আজ রায় কি বলা হলো জানাও। আমরা চেষ্টা করছি যোগাযোগ করার, এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে রয়েছি আমরা। প্রায় 23,000 চাকরি বাতিল হলো। 2016 সালের পুরো প্যানেল বাতিল করলো আজ আদালত। সব ওএমআর এসএসসি সার্ভারে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি বলা হলো রায়ে? দেখো, কার্যত ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের, এবং সারা দেশে নিয়োগ দুর্নীতির যে পরম্পরা, যে ঘটনাক্রম, সেই পরম্পরা এক নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টে। এবং সেখানে 2016 সালের এসএলএসসির মাধ্যমে যে 4 নিয়োগ হয়েছিল, গ্রুপ বি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, সব মিলিয়ে ঘোষিত। আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা শুনবো আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন এই রায়ের পর। 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স একটা অ্যাডমিসেবল। তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে, এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন, প্রত্যেকের চাকরি ক্যান্সেল 4 সপ্তাহের মধ্যে। এই জায়গাতে একটা প্রশ্ন, 23,753 জনের চাকরি ক্যান্সেল। 25,000। বেশ, আরেকবার একটু করে ব্যাখ্যা করে দিন। 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে। এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল, তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে, সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল, এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল। আজকে মহামান্য বিচারপতি পোস্টটি বৈধতা পেল একদমই। দেখুন, আজকে এখন সেই ইস্যুটা ছিল না, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল, সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টে রাপন করেছে, সেটাও আজকে বলেছে। 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেখানে কারা অংশগ্রহণ করবে? যারা অংশগ্রহণ করেছিল, নতুন এসএসসি কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সিলেকশন। নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইটাই বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তারা সুযোগ দেওয়ার জন্য এই লড়াই। এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করবো না, অবভিয়াসলি পূর্ববর্তী শূন্যপদ থাকবে। 24,640টি যেটা শূন্যপদ ছিল 4টে নিয়োগ প্রক্রিয়ায়, সেই শূন্যপদই থাকবে। সেটা এসএসসি অ্যাডভার্টাইজমেন্ট দেবে, এসএসসি আপলোড করুক, অর্ডারটা পুরোটা আপলোড হোক, তাহলেই পুরোটা বোঝা যাবে এখনো পর্যন্ত। তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে, তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল। স্বাধীনতার পর ইতিহাসে এরকম কোন রায় আমাদের দেশের কিছু হাইকোর্টে নেই। কারণ সুপ্রিম কোর্ট, আমরা এখনো পর্যন্ত হাতে খুঁজলে যেটা পেতাম, ত্রিপুরা সরকারের দেওয়া 10,000 ক্যাজুয়াল চাকরি সেটা বাতিল, কিন্তু 24,640 এক ট্রেনের খোঁচায় চাকরি বাতিল হয়ে গেল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি টিচার্স ডিভিশন বেঞ্চের নির্দেশে। যে নির্দেশে বলা হলো যে এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস 2016 সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট, রিক্রুটমেন্ট প্রসেস 2016 সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট, গ্রুপ ডি, গ্রুপ সি, 11, 12, 9, 10 এই 4টে নিয়োগ প্রক্রিয়া 24,640 ঘোষিত শূন্যপদ ছিল। যেভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, এই পুরো নিয়োগ প্রক্রিয়া
প্রক্রিয়াটা কি? আদালত রায় দিল নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ এটা পুরোটা খারিজ করে দিল আদালত। তাহলে খারিজ হলো কি হবে? যতগুলো ওএমআর রয়েছে আদালতের কাছে অপশন রয়েছে, সিবিআই যে ডেটা রিট্রিভ করেছে সেই ওএমআর গুলো যত দ্রুত সম্ভব স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে সেগুলো আপলোড করতে হবে। 1, 2, যারা বেতন নিয়েছেন, এতদিন বেতন নিচ্ছিলেন, সবাইকার বেতন বন্ধ করে দিতে হবে, সব বেতন স্টপ করা হলো। লোকসভা নির্বাচন চলছে, লোকসভা নির্বাচন শেষ হলে এসএসসি তারা নতুন কোনো এজেন্সির মাধ্যমে বা তারা নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ যে ওএমআরটা রয়েছে সিবিআইর হাতে, সেই ওএমআর বা বাকি যে সমস্ত তথ্য রয়েছে সেগুলোর মাধ্যমে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি, এবং সেটা লোকসভা নির্বাচন মেটার পর। 2, প্যানেলের মেয়াদ শেষের পর কোনো চাকরির কোনো বৈধতা থাকতে পারে না, এটা বিচারপতি দেবাংশু বসাক বলেছিলেন। এক্সপায়ারি অফ প্যানেলের মেয়াদ শেষের পর যে চাকরিগুলি হয়েছে সেই চাকরিগুলি বাতিল তো হচ্ছেই, তারা যা মাইনে নিয়েছেন সেই বেতনের টাকা 4 সপ্তাহের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে ডিআইকে, সংশ্লিষ্ট জেলার ডিআইকে, এবং ডিআই সেই টাকা নিয়ে কি প্রসিকিউশন করবে, টাকা ফেরতের কি প্রক্রিয়া হবে সেটা সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের সাথে কথা বলে সেটা নির্ধারণ করবেন। এবং আরো যেটা বড় বিষয় হলো, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল। আদালত মনে করছে এই সুপার নিউমারি পোস্টটাও এটাও একটা অনিয়মের বড় অংশ। এই সুপার নিউমারি পোস্ট করার জন্য যারা যারা নোটিফিকেশন জারি করার উদ্যোগ ছিল, যারা এর অন্তরালে রয়েছেন, তাদের প্রত্যেককে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করবে। অর্থাৎ এই সুপার নিউমারি পোস্ট যে সিদ্ধান্ত বলে রাজ্য সরকার নিয়েছিল, এই সুপার নিউমারি পোস্টের আড়ালে যারা রয়েছেন তাদের প্রত্যেককে সিবিআই প্রয়োজনে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারে। এবং তুমি বুঝতেই পারছো সুপার নিউমারি পোস্টটা সিদ্ধান্ত ছিল সরকারের, এবং সেখানে কি হতে পারে আউটকাম আমরা খুব সহজেই অনুমান করতে পারছি। এর পাশাপাশি আরো একটা বিষয় বললো, যে ওএমআর গুলো রয়েছে এই ওএমআর গুলো একটা দুটো নয়, আমরা জানি লাখ লাখ পরীক্ষার্থী, তাদের প্রত্যেকটা ওএমআর যত দ্রুত সম্ভব স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে আপলোড করতে হবে। অর্থাৎ 281 পাতার রায়, এবং এই রায় বিশাল আকারের রায়, বিচারপতি দেবাংশু বসাক বললেন, এবং সেই রায়ের এই নির্যাসটুকু অন্তত এজলাসের মধ্যে পড়া হলো। আরো অনেক অংশ রয়েছে, আমরা হয়তো সেই রায়ের কপি হাতে পাওয়ার পর বুঝতে পারবো। কিন্তু প্রথম দিন থেকে আমি আবারও বলছি, 22শে নভেম্বর 2021 যদি প্রথম এই নিয়োগ দুর্নীতি মামলার রহস্যভেদের প্রথম দিক আসে, 17 নম্বর আদালত কক্ষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন বিচারপতি তার চেম্বারে, এবং সেখানে সন্দীপ প্রসাদের গ্রুপ ডির মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ তিনি দেন। সেই ঘটনার 2 বছর 5 মাস পর 22শে এপ্রিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে, মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করেছিল, এবং সেই সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে প্রায় 4 ডিসেম্বর থেকে টানা শুনানি করে এবং এই মামলা রায়দান করলো। এবং এই ডিভিশন বেঞ্চের রায় কিন্তু প্রতি ছত্রে ছত্রে একেবারে নির্দিষ্ট করে করে বিবেচনা ব্যাখ্যা কি রয়েছে পুরোটা উল্লেখ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এবং সেখানে বিচারপতি দেবাংশু বসাক জানালেন এই পুরো আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তাদের বাতিল হবে। হ্যাঁ, অবভিয়াসলি না, কোটার উপরে ওএমআর শিটের উপরে, ওই ওএমআর শিটের উপরে, কারণ ওই ওএমআর শিটগুলো তো আদালত গ্রহণ করেছে, সেই জন্য তো 65B অ্যাকসেপ্ট করেছে। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্থাৎ শুধুমাত্র যে চাকরি চলে গেল যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন 2016 প্যানেলে, তাই নয়, তাদের এতদিন ধরে তারা যে বেতন পেয়েছেন সেই বেতন সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট।